হ্যাঁ আমার আদম সন্তানগণ, আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেইনি? আমার আল্লাহ বলতেছেন, হ্যাঁ বনি আদম, আমরা তো আদমের সন্তান। কার সন্তান আমরা? আমরা হলাম বনি আদম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, রূহানি সন্তান। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে অঙ্গীকার করাই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি আল্লাহ অঙ্গীকার করাই নাই? কোথায় করাই নাই? আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম কোথায়? দুনিয়াতে আসার আগে ছিলাম আলমে আজলের মধ্যে। আলমে আজলের মধ্যে থেকে আসলাম আব্বা আম্মার মিলনের মাধ্যমে মার রেহেম মোবারকে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আদম সন্তান, আমি কি তোমাদেরকে ওয়াদাবদ্ধ করাই নাই, অঙ্গীকার করাই নাই? আল্লাহ তা'বুদু শয়তান, তোমরা শয়তানের ইবাদত করবে না। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? এই যে বোঝা গেল। দেখবেন এই এলাকার, আমার এই মহল্লার যে সমস্ত মুসল্লি ভাই বাবারা আছে, সবাই যদি নামাজ আসতো, আমার মনে হয় এমন স্টেশন মসজিদ আরো 2টার দরকার লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে কিছু কথা আসছে বাজান, কিছু কথা বললে আপনাদের কষ্ট হয় করি। কথা বলেন, কোন কষ্ট হয় করি? আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে অঙ্গীকার করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? এই জন্য বোঝা গেল আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, কিছু আছে শয়তানের অনুসারী, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ পড়তে আসে, নামাজ পড়ার জন্য আসার সময় দোকানে পাটে বিভিন্ন সময় বিভিন্নভাবে সময় কাটিয়ে দিচ্ছে। আল্লাহ নবী বলেন, তুমি অপ্রয়োজনে কথা বললা, তোমার কাছে যদি 10 দিরহাম থাকে, 10 দিরহাম থেকে যদি তুমি 2 দিরহাম খরচ করো, 8 দিরহাম থাকে। এমনি করে এক এক করে এক এক দিন যদি তুমি টাকা খরচ করো, আস্তে আস্তে টাকা কমবে না বাড়বো? কমবে। আল্লাহু আকবার বলেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান করে বল আল্লাহু আকবার। তোমার জমানোর টাকার থেকে যদি তুমি প্রতিনিয়ত খরচ করো, তাহলে টাকা কমবে। তেমনি করে একটা জ্ঞানী মানুষ, ইমানদারদের বৈশিষ্ট্য হলো মানুষ সমাত না যা সে চুপ থাকবে, অপ্রয়োজনে কথা বলবে না, অপ্রয়োজনে কোনো কিছু করবে না। এই জন্য ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা চুপে চুপে থাকবে। জবান করে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, আমার নবী বলেন, যারা ইমানদার মুত্তাকিন জ্ঞানী গুণী, তারা সবসময় নীরবতা পালন করবে। আল্লাহ নবী বলেন, যারা চুপ থাকবে, নীরবতা অবলম্বন করবে, নীরবতা অবলম্বন করলে কি হবে? আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ এলান করে দিছে রে সিঙ্গার মিল কাশীনগরের বাবা, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো মিস্টার শয়তান মালাউন। কেউ যদি বলে এমকের শত্রু, এমক যদি প্রকাশ করে দেয়, তাহলে সবাই জানবে। কথা বলে ঠিক নেই? কারো যদি শত্রু থাকে কিন্তু প্রকাশ্যে শত্রু কম থাকে, গোপনের শত্রু কম বেশি থাকে, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গোপনের যদি শত্রু থাকে, তাহলে তাকে যে কোনো সময় গোপনে তারা অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দিলেন, তোমাদের প্রকাশ্য শত্রু হইল মিস্টার মালাউন। জবান খুলে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 16 থেকে 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বয়ান করতেছেন, সকলে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা ফাবিমা আঘওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকা
সিরাতাল মুস্তাকিম। শয়তান আমার আল্লাহকে বললেন, ও রাব্বুল আলামিন, ও মাওলা কারীম, ক্বালা ফাবিমা গাওয়াইতানি। শয়তান আল্লাহকে বলল, মানে তুমি আমাকে শাস্তি দান করেছ। আল্লাহ শয়তানকে শাস্তি দিয়েছিনি? আওয়াজ করে বলে না দিয়েছিনি? আওয়াজ করে কথা বলা লাগবে। শয়তান বলল, ও মালিক, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি, মালিক তুমি আমাকে আমার শাস্তি দান করেছো, শাস্তি প্রদান করেছো। লা আকুআদান্না, ও মালিক এই জন্য আমি অবশ্যই তোমার সরল পথের উপরে আদম সন্তানদের জন্য আমি ফুট ফাইটার রাখছি। তারা কেমনে ন্যায় কাজ করে আমি শয়তান দেখে দিব। জবান করে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান বলল, মালিক আমি উট ফাইদা রাখছি, দেখবো তোমার বনি আদমরা কেমনে ভালো কাজ করে, কেমনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলে। শয়তান কো রাব্বুল আলামিন আমি কেমনে রাখছি তুমি জানো নি? আল্লাহ জানেনি? কথা কোন না জানেনি? তারপরে শয়তান বলতেছে, সুম্মা লায়াতিয়ান্নাহু, ও রাব্বুল আলামিন আমি অবশ্যই তাদের নিকটে আসবো। কেমনে আসবা? আল্লাহ কে তুই কেমনে আসবে কয়? আল্লাহ জানে। তারপরে বললে তুই কেমনে আমার বনি আদমদেরকে, ইমানদারদের কেমনে তুমি ওয়াসওয়াসা দিবা? এই শয়তান মানব বলে, ও মালিক ও মিন বাইনা আইদিহিম, সে যখন নামাজ পড়বে তার সামনে যাব, তারপরে তার পেছনে যাব, তার ডানে যাব, তার বামে যাব। যে কোনো নেক কাজ করলে, ভালো কাজ করলে, সঠিক পথে চললে, তে যদি ডানে যা আমি ডানে যাব, সে যদি বামে যায় আমি বামে যাব, সে যদি সামনে যায় আমি সামনে যাব, সে যদি পিছনে যায় আমিও পেছনে যাব। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ কয়, এই বনি আদম এই ইবলিস তুমি শোনো, তুমি যাদেরকে সামনে পাইবা, পেছনে পাইবা, ডানে পাইবা, বামে পাইবা, যাদেরকে তুমি পাইবা বেশিরভাগই তারা অকৃতজ্ঞ, আমার নাসুর বান্দা। জবান করে বলেন নাউজুবিল্লাহ। ও তুমি তোমার অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে স্পষ্ট করে দিলেন, তোমার অনুসরণ যারা করবে তারা হলো আমি আল্লাহর অবাধ্যগত, তারা ভান্দা ভান্দি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকে অবাধ্যগত বান্দা, নাসুর বান্দা। সকলে জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবার গভীর মনোযোগ। নবীর বিশিষ্ট সাহাবী খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, ইয়াজরি মিনাল ইনসান, ইনসানের মধ্যে মানুষের প্রভাবমান থাকবে। কিভাবে থাকবে? আর শয়তান কয় মাজরিদ দাম, আদমের শরীরের মধ্যে যত রগ আছে, শিরা উপশিরা রগ আছে, যেখানে রক্ত চলাচল করে, সেই রগে উপশিরায় আমি শয়তান প্রত্যেকটা রগে রগে তাদের সাথে আমি চলবো। জবান খুলে কি বলা যায় না? নাউজুবিল্লাহ। যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখন আমি শয়তানকে পাইবে না। যখন যেই তোমার বনি আদমের সন্তানদের রক্ত চলাচল করবে, মানুষের রক্ত চলাচল স্থানে যে জায়গায় চলবে, সেই জায়গায় আমি প্রত্যেকটা শিরায় অপশিরায় আমি মানবকে শয়তানকে পাওয়া যাবে। জবান খুলে বলা যাবে নাউজুবিল্লাহ। একটা কথা বলা লাগবে, বাজান আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার নবী বলেন, আখিরি জামানার মধ্যে ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি আমার নবীর একটা সুন্নত আদায় করে, তার আমলনামার মধ্যে 100টা গলা কাটার শহীদের সওয়াব লেখা হবে। আর
আমাদের সমাজে কি একটা ক্রেডিট হয়েছে, আয় হায় সমাজে বলেন, গ্রামেগঞ্জ শহরে বলেন, গ্রামের তুলনায় শহরে বেশি দেখা যায় ইয়ং ফুলাফান্ডি মাথার মধ্যে টুপি দেয় না। এ কইটা স্টাইল দেখি, এটা হলো স্টাইল। গরম যেত, গরমে মসজিদে বাইর করুন যেত, স্টাইল বাইর করুন যেত। কথা বলার ঠিক না, এটার নবীর সুন্নতের খবর নাই। একই স্টাইল, ফারা ফ্যান ফর ইডে স্টাইল, হাফ প্যান্ট ফর ইডুবেল স্টাইল। নাউজুবিল্লাহ কইতেন না বাজা? এই জন্য বাবা কবির মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বলে তিনি বয়ান করতেছেন, আমার নবী হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মাই। আমার নবী এলান করলেন, ইবলিস শয়তান পানির উপর তার সিংহাসন স্থাপন করে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তো পানির উপরে ইবলিস শয়তান সিংহাসন স্থাপন করে, সিংহাসন বৈশা দেয়। আল্লাহু আকবার বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ কুম সালাতুন ইয়া সালামুন ইয়া খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো मेरे आका मेरे मौला, खबर लो सालातुन या सालामुन या। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এলান করলেন, মিস্টার ইবলিস পানির উপরে সিংহাসন স্থাপন করে কি করে, সুম্মায়া বাসু সারাইয়াহু ইফতিনুনান নাসা ফা আদনাহুম মিনহু মানজিলা। কয় শয়তান পানির উপরে সিংহাসন স্থাপন করে দেখি